তারপর পাইছি না বড় হইলে ভালো অরিজিনালটা ওটা কত করে ওটা এই বড় এডি আর উপরে উপরে এইটা আর উপরে 260 এর বড় একটা দরদি বড় দিকে দাও এই কভার রাখবা 20 টাকার নিচে কম না আর কিছু দিবেন না মুরগি 20 টাকার নিচে কম রাখা যাবে না। এটা কোনটা 1 নাম্বার না 2 নাম্বার? আর 1 নাম্বার এই দেখছেন সবই 2 নাম্বার। বড় ভাই 2 নাম্বারটা কিনে আমি বলতেছি 1 নাম্বার। দেখি এটা দেখি কেমন স্বাস্থ্য কেমন দে স্বাস্থ্য দেখান। ঠিক আছে কি বুঝলেন সব ঠিক আছে পারফেক্ট না? একটু ভালো দেখে এটা বুঝছি এরকম একটা করো স্বাস্থ্য ভালো কালোটা ধরে দিই কালোটা কেমন এই যে দেশি এই যে করকরা দেশি এই যে ঠিক আছে কালোটা পারফেক্ট হবে একবারে সেই ওকে তো মাপ করে দিরা ঠিক আছে এই যে দেশি একবারে দেশি থাকে ঠিক আছে দেশি হতো আচ্ছা এই পর্বে আমাদের মুরগি কেনা শেষ হইলো। এখন মুরগি জবাই করে আমরা বাসায় নিয়ে যাবো, তারপরে বাকি পর্ব দেখাবো ইনশাআল্লাহ। দেশিও না দেশিটাই তো সবই দেশি খুঁজেন, দু একটা বিদেশিও খুঁজেন। দেশি মানুষের দেশি খাওয়া যাবে? সবগুলা টাটকা দেখালেন, ঠিক আছে? হ্যাঁ টাটকা, ওকে ঠিক আছে। আমিরুল ভাই বুড়া হয়ে গেছে কেনা, চোখের পাওয়ারও কমে গেছে। বাজার করার পর্ব শেষে আমরা এখন কি করবো? কি করবো এখন? এখন আমরা দই খাবো, তারপর রান্না বান্না হবে। দই খাবো, তারপরে আমাদের রান্না বান্না শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে দাওয়াত রইল। ওয়াও সেই সেই বিসমিল্লাহ। ভাই কেমন লাগতেছে ভাই? মাশাআল্লাহ। আমিরুল ভাই চলে? হ্যাঁ। আমার খাওয়া শেষ। আজকের ভোজন পর্বে আমাদের বড় ভাই ফিরোজ ভাই উনি পেঁয়াজ কাটতেছে, তো ওনার পেঁয়াজ কাটাটা খুব সুন্দর হয়েছে। তো ফিরোজ ভাই আপনার অনুভূতি কেমন আজকে? আজকে হঠাৎ করে চমকে উঠছি যে আজকে কিসের পার্টি। আমি তো ভাত রাঁধছি, আলু ভর্তা করছি। এই যে দেখেন সবই করা হয়েছে, দুপুরে খাওয়ার জন্য ভাত রান্না করছে, এই আলু ভর্তা করছে। জাস্ট ব্যাচেলারদের জীবন তো এই জন্য এই আলু ভর্তা আর ভাত। এরপরে পাইকিটা মনে হয় করবে আমাদের জন্য, সাজ্জাদারের জন্য, আলুর জন্য। মুরগির প্রস্তুতি গ্রহণ করতেছে, মুরগিটা সুন্দরভাবে ধৌত করতেছে, কাটাকাটির পর্ব শেষ। তো এই যে বড় ভাই উনি হলো আমাদের মেইন বাবুর্চি। তো বাবুর্চি ভাই আজকে আমাদের যে পর্বটা ভোজন পর্বটা, এটা সম্পর্কে যদি আপনি বলতেন যে এটা কিভাবে কেমনি কি শুরু হলো? সবকিছু ভালো করার মালিক আল্লাহ তাআলা। খাবারে আসলে কেউ ভালো করার মালিক নেই, আমি হয়েছি ওসিলা। আল্লাহ যদি চাহে, যদি ভালো হয় তাহলে ভালো হবে ইনশাল্লাহ। উনি সুন্দর কথা বলছে। তো এই উদ্যোগটা কিভাবে হলো হঠাৎ করে? হঠাৎ করে আমরা ব্যাচেলার মানুষ তো, হ্যাঁ কথায় কথায় মনে হয় যে চলো আজকে বিরিয়ানি খাওয়া। ভাবলাম যে অফিসটা একটা ফাঁকা সময় বের করে আজকে হঠাৎ করে উদ্যোগটা নিলাম। তো এটাই, যেহেতু আমরা অনেক দিন ধরে ফ্যামিলির থেকে বাহিরে আছি, সেজন্য সবার মধ্যে একটা মানে আনন্দ ও উৎফুল্ল কাজ করছিল। তো সেই হিসেবে আমাদের এই ডিসিশনটা বা সিদ্ধান্তটা হঠাৎ করেই নেওয়া। তো সবাই একত্র হয়ে আজকে বিরিয়ানির পার্টি বা যে কোনো আমরা খাওয়ার একটা আয়োজন করতেছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই সুন্দরভাবে এই পরিবেশনটা সম্পন্ন করতে পারি। এই যে আমাদের খুদে মেহমান, আমাদের আরেক মেহমান হাজির হয়েছে। সাখাওয়াত, কোনো কিছু জানো প্রস্তুতি সম্পর্কে? অবশ্যই অবশ্যই। হ্যাঁ মাশাআল্লাহ, ও তাও জানে, কিন্তু আমাদের মেইন বাবুর্চি যে জানে না, এটা তো দুঃখের বিষয়। আর একটা বিষয় হলো দেখেন, একটা মজার একটা বিষয় বলি, এই হলো চুলা, এই হলো পাতিল, বুঝতে পারছেন? কি হাল্লা কই গেল? এইদিকে আসো, মোবাইল কোন দিক দিয়ে গেল? কোন দিক থেকে গেল? হ্যাঁ এই যে দিক থেকে গেছে। আসো আসো
আল্লাহ বলা তো দেখা যায় কোন দিতে এটা আটকাই নেই পিছন দিতে ঢুকছে অনেকদিন ধরে বাচ্চা কাচ্চা নিয়ে ই করি না খেয়াল রাখি না হ্যাঁ ওই দিক দিয়ে খোলা পাবো কে জানে যাই হোক, একটু খেয়াল রাখো হ্যাঁ তখন তো মারছে না। রান্নার প্রস্তুতির জন্য সবকিছু গুছালো ওকে তার মধ্যে মেলাইলো না মেলে দিয়ে দিন কক মুরগিগুলো দেওয়া হচ্ছে আমি ভাই এটা কি দিচ্ছেন মুরগিগুলো ভাজি করতে মুরগিগুলো ভাজি করতে মুরগি নিয়ে এসে আসছে রুবেল ভাই মুরগি কিনবা যায় কম কিনতে হ্যাঁ মুরগি কিনতে মাত্র 2.5 কেজি 30 টাকা 1 কেজি 60 টাকা 1 কেজি মাংস নিলে কি তো মুরগি কিনবা যায় বিরিয়ানি মাংস দাম অনেক কিন্তু দাম অনেক বেশি আর লোক বলে বেশি খুব বেশি 10 জন পরে কিনবো পরে আরেকটা দিবে লোক বাড়ছে খুব বাকি গানে 1 কেজি মাংস ধরুনি কি ভাষাটা ইউজ করতেছ হ্যাঁ বুঝনি ভিডিও করতে ধরুন ধরে দিয়ে পা দেখতে দেখি আমি তো ভাবছি যে পৃথিবী ধরে ফেলবেন না ভাই কিছু ধরে ফেলবো এটা কি পৃথিবীর চেয়ে কম এই হাড়ি একটা ছবি না তুললে মিস হয়ে যাবে মিস হয়ে যাবে না আরে আরেকটা দিছে আমি তো সরাসরি ভিডিও করতেছি চুলার সাইজ আর হাড়ির সাইজ আমাদের সরাসরি ভিডিও রানিং আছে চুলার সাইজ আর হাড়ির সাইজ আরে হলুদ গেজিটা হচ্ছে রাধুনির সাইজ আমরা তিনজন মানে আমরা দুইজন সহকর্মী আর আমাদের মেন রাঁধুনি হলো মাঝখানে উনি সবকিছু পরিবেশন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর আমরা ওনার সহযোগী হিসেবে এখানে নিযুক্ত আছি কিছু লাগবে আরো ভাই যেহেতু পাতিল বড় চুলা ছোট আমি সমস্যা নেই আমি এসে আপনার উপর থেকে দিলে না এখন ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে দেখতে কষ্ট হইতেছে যে গেঞ্জিতে দেখতে কষ্ট হচ্ছে সিলিন্ডারের উপরে ওঠে সিলিন্ডারের উপরে ভাই আচ্ছা আরো কিছু লাগবে না এখন আর কিছু লাগে না ঠিক আছে আমরা তাড়াতাড়ি বসে থাকি আর দেখেন আমি কিভাবে করতেছি শান্তাবাদের দিকে আসো আমার জুতা পায়ে দিয়েছিলাম তো যাইতে পারছি না নাও ও জুতা তো আছে জুতার অভাব নাই তুমি কি করতেছ তোমার লীলা খেলা তুমি আমাদের ফিরোজ ভাই চাউল ধৌত করতেছে কিসমিস কিসমিস ধৌত করা হচ্ছে কিসমিস না এটা হ্যাঁ কিসমিস লাল কে ছেলে দেন এখানে খাইবো খালি কে খাইতো না মনে কয় না বাবা সুন্দর একটা জিনিস লাড়া দেওয়া লাগবে না লাইগা যাবে মুসলিমে ধরেন হাত পুরো যাবে পাতিলে তো তাড়াতাড়ি এত গরম হলো পাতিলে দেখি তো সময় এটা খুচানিটা একটু বড় হলে ভালো হতো না আসলে বেচালার মানুষ কুচানি বড় পাবো কোথায় না এটাই আমাদের ব্যাচেলার তো আমরা যেটাকে যে খুব খুন্তি দেয়া লাগাচ্ছি এই খুন্তি আসলে এটা হয় না বাবা নিজে হাঁটা রিক্স হয়ে যায় প্রথমে হালকা করে মুরগি ভাজি করা হয়েছে তারপরে আবার কড়াইতে উঠানো হচ্ছে এখন কড়াইতে যে উঠাচ্ছেন এটার কাজ কি এখন বড়টা মধ্যে জাল লাগতেছে না বড়টা আমাদের জাল লাগতেছে না দেখে কড়াইয়ে দুইবার করে ভাজি করা হবে আমাদের চুলাটা একটু ছোট আর হাঁড়িটা অনেক বড় যার কারণে বিকল্প পদ্ধতি গ্রহণ করা হচ্ছে মশলা মাখাইছিলাম না কিছু তুলে দেন এটা দিয়ে তেল বেশি না তো ওই যে ওইটার সাথে পানি ছিল না গুস্তর সাথে মনে হয় আর লাগবো যে পানিটা ওটার সাথে মিক্স হয়ে গেছে এটা এটা আমাদের জানো হ্যাঁ হ্যাঁ ওইটাই তো কইতাছি তা থাক থাক থাই গোটা ওটা পরে ঢাইলা দিবেন দেখা পেলাম এই হাত দিয়ে ধরতেছে সেকা একটা খাইছেন না এমবি আছে নাকি হ্যাঁ আমি ভাই রান্না বান্না কিছুই বুঝি না
তাহলে অতএব চুপ করে থাকো, বুঝছো? খালি দেখো কিভাবে কি করা হয়। এটা কি সয়াবিন তেল দিলেন না সরষের তেল দিলেন? ও, সয়াবিন তেল। আচ্ছা, বিরিয়ানির মধ্যে কি সয়াবিন সরিষার তেল দেওয়া যায়? কিন্তু কোনটা স্বাদ বেশি, সয়াবিন না সরিষার তেল? সরষের তেল। সবাই কুচু আছে। আচ্ছা, এবার এটা কি করবেন? অল্প করে ভাজি করে নেবেন নাকি? তারপরে মশলা দেওয়া না? প্রথমে পেঁয়াজ কুচি আর হলো রসুন কুচি, এগুলো দিয়ে হালকা করে তেলে ভাজি করে নেওয়া হচ্ছে। এরপরে বাকি মশলাগুলো দেওয়া হবে। তুমি বইলা দাও নাকি? ও ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই নিউ গাড়িটা একটা কিনবো, প্রফেসর অথবা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো অনলাইন কোর্স, বইও আছে। তারপরে কি দিলেন? কিছু তো বলেন না। দিলাম জিরা, আস্তা জিরা, দিলাম দালচিনি, এলাচ, লবঙ্গ, ও, এইগুলা সব দিয়ে দিছেন? এখন দিব আস্তা তেজপাতা। মিনিমাম তো 6 মাস। হ্যাঁ, তেজপাতা ভালোভাবে ধুয়ে নেওয়া হলো, এখন তেজপাতা দেওয়া হবো। তেজপাতা চিড়ে চিড়ে দেওয়া হচ্ছে, হালকা নাড়িয়ে নেওয়া হইলো। পেঁয়াজ সাথে সকল ধরনের মশলা নাড়িয়ে নেওয়া হইলো। তো এখন হলুদ মরিচ এগুলো কখন দিবেন? ওইগুলাও কি লাগে? কম লাগে। বিরিয়ানির মধ্যে সবচেয়ে যে মানে মশলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা। এটা কি নিজে বানানো যায় না কিনে নেওয়া লাগে? বানানোর জন্য কি কি ব্যবহার করতে হবে? অনেক জাতীয় মশলা লাগে। তার মানে বানানোর চেয়ে দেখা যাচ্ছে কিনে নেওয়াটাই উত্তম, তাই না? কারণ এটা সময় সাপেক্ষ, যেহেতু আমরা সবাই ব্যাচেলার, আমাদের জন্য সেটা বেশি সময় সাপেক্ষ হয়ে যায়, এই জন্য আমরা কিনে নিয়েছি, বিরিয়ানির মশলা কিনে নিয়েছি। তো বিরিয়ানির মশলা ছেড়ে দিলাম ডেকে। ও, এই যে আমাদের ভাই ব্যাচেলার নয়, কিন্তু ব্যাচেলারদের সাথে সে মিলিত হয়েছে, কি আর করা। এই যে তার বাবু, ছোট্ট বাবু মোবাইল দেখতেছে। এখনকার ছোট ছোট পোলাপানদের হাতে সবাই মোবাইল দেয়, এটা পিতা মাতাদের আসলে দেখা উচিত। অভিভাবকদের এই ছোট ছোট বাচ্চাদের। গরম মশলা, গরম মশলা না গরম মশলা? গরম মশলা থাকে। গরম মশলা। গরম মশলার মধ্যে কি এটাও কি মিক্স নাকি অনেক ধরনের মশলা? আচ্ছা, হালকা হলুদের গুঁড়া দেওয়া হইলো, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া কি অনেকটুকু লাগবে? পরিমাণ মতো। সেই একটা সেন্ট। এটা কি? মুরগির মশলা। লবণ পরিমাণ মতো দিয়ে নেবেন।
বাবুর্চির চেয়ে ডেক বড়, তাই বাবুর্চির অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, ব্যাপার না, যেহেতু আমরা ব্যাচেলার, জিনিসটা হলো আমাদের একটা আনন্দ। এই আনন্দের জন্য আমরা সবকিছুই বিসর্জন দিতে পারি। সবাই মিলে আনন্দটা ভাগাভাগি করে নেব। আমাদের যেহেতু আমরা সবাই এখানে চাকরি করি, সবাই সবার ফ্যামিলি বাড়িতে থাকে, সেক্ষেত্রে আমরা সবাই একত্র হয়ে, যেহেতু পরিবার থেকে অনেক দিন দূরে আছি, তাই সবাই একত্র হয়ে একটা ভোজনের ব্যবস্থা করছি। ভোজনের পরিবেশন হবে একটু পরেই। তো সবাই মিলেমিশে যেহেতু আনন্দটা হয় একমাত্র খাওয়ার মাধ্যমেই বেশি, আর মানুষ পৃথিবীতে আসছে এই খাওয়ার জন্য। এই খাওয়াটাকেই কেন্দ্র করে সকল কিছু আয়োজন করা লাগে। টেস্টিং করে যদি লবণ আরো দিতে হবে। করার পরে আর এখন লড়াই আবার টেক দেওয়া লাগবো নাকি? আলহামদুলিল্লাহ, লবণ দেওয়ার পর্ব শেষ, আর লবণ দেওয়া হবে না। গুঁড়া দুধ না, টক দই দিবেন না এখানে? আচ্ছা, ওগুলো পরে দেওয়া হবে। সাফ করছেন আপনার তো এটা হলো আমাদের বিরিয়ানি রান্নার জন্য মানে পূর্ব প্রস্তুতির মানে একটা তো এখানে আমরা সকল উপকরণ যেটা মিক্স, তো এটা পরে আমরা ভালোভাবে জাল দিতেছি। তো এরপরে এটাতে কি দেওয়া হবে? আতপ চাউল দেওয়া হবে, দিয়ে তারপরে হালকা মানে গরম পানি, এটা কি ফুল গরম পানি দিয়ে বিরিয়ানিটা রান্না শেষ। ভাই মোবাইলে স্ক্রিনে ঝোল, এই যে দুধ, গুঁড়া দুধ দেওয়া আছে স্বাদের জন্য। দেওয়া লাগে, আমরা একটু দিয়ে দিব। লিখে রাখেন, আপনাদের কাজে লাগবে। এটা কতটুকু দেওয়া লাগবে আমাদের? গুঁড়ার পরে কি আছে? টক দই। এটা হলো টক দই, এটা আমরা পুরো এই নাই, ঠান্ডা নিয়ে এসে কি আচ্ছা, দই তো ঠান্ডাই লাগবে। এটা কখন একটা দারুণ ঘ্রাণ বেরোচ্ছে। তার সাথে মশলা এগুলা সবকিছু মিশিয়ে ভালোভাবে মানে জাল দেওয়া, তাই না? জাল দেওয়া না, জাল দেওয়ার পরবর্তীতে চাউল ডাইকে দিলে এই তো আমরা আবার আসতেছি আপনার সাথে। আচ্ছা, এই জায়গায় হলো মেন এই যে চাউলগুলা দিয়ে দেওয়া হয়েছে, এখন চাউলগুলা পাতিলের সাথে আটকে যাচ্ছে। এর জন্য বেশি বেশি কি গুটানি দিতে হবে, তাই না? বেশি বেশি গুটানি দিতে হবে। এর জন্য আমাদের যে মেন বাবুর্চি, উনি পানি দিচ্ছে, কারণ উনি একটু সেবে খাটো, তো ওই জন্য আমাদের লম্বা ভাইকে দেওয়া হইলো। ভাই মাইন্ড করেন না, মাইন্ড করছেন নাকি? পাস আমরা এই যে
আচ্ছা, এই পানিটা মেপে মেপে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা কেন দেওয়া হচ্ছে আমরা একটু পরে জিজ্ঞেস করব। আম- আমি এটা স্মৃতি হিসেবে রাখবো, বুঝো নাই? এটা বকশা এগুলো তো তেমন তোমাদেরকে দিব, তখন বুঝবা। টপ তো দিয়ে দেই 800 টাকা চুলা কিনে এরকম 1700 টাকা। ও, তারপরে আর একটা বিষয় ভাই, এক মিনিট, মানে হিসাবের কারণ কি হিসাব করে দিলেন? হিসেব করে দেওয়া হচ্ছে পানি যদি তুমি রাইস বান্ডা নরম হয়ে যাবে, হ্যাঁ, এখানে পানি মনে বেশি হয়ে গেছে। আচ্ছা, পরিমাণ মতো পানি এসে, এটাই হলো মূল কারণ। আর পানি গুলো এটা বেশি নাড়া হচ্ছে, কারণ যদি পাতিলের সাথে যায়, নাড়া হচ্ছে। এখানে তো কথা বলা দিচ্ছে, ডাকনা দিয়ে দিবেন কখন? আচ্ছা, এখন তো 10 মিনিটের মতো হাই ফুটার শেষ পর্যায়ে আমরা 20 মিনিট পরে আবার আসবো। ডিস্টার্ব করিও না। আজকে এই বাসার মধ্যে সবচেয়ে জঘন্য জিনিস হচ্ছে এই দুটা বটি। মানে এইটা দিয়ে যদি মাটি কাটতে পারা না, মাটিও মনে হয় কাটবো না। আর লেবুগুলা যে অবস্থা, এত ছোট ছোট, মানে এটা কি কমো আর, ইয়ার বিচির থেকেও ছোট। আচ্ছা, লেবু কি রস আছে সেটা বলো। রস খুব একটা মনে হইতেছে না রস আছে দেশি লেবু। যে ওইভাবে, আচ্ছা, তুমি যেভাবে লেবু কেটেছ ওইটাকে লেবু কাটা বলে না, এটাতে লেবু দেবে গাছ আর ওইভাবে লেবু কাটা বলে না, এই জন্য রস বোঝা যাচ্ছে না। না না, ওইভাবে লেবু কাটা বলে না। এমনি কাটে, এমনি কাটে। লেবু কাটতে হয় কিভাবে, এই যে আমি যে, এই যে আমাদের বাবুর্চি সাহেব এখন দেখাই দিবে। আচ্ছা, বড় একটা লেবু কাটটা দেখাই দাও কিভাবে লেবু কাটতে হয়। তাহলে কানাটা কাটে দিলি হবো। আচ্ছা, এই যে এই যে দেখেন, প্রথমে এই বুটা কাটবে, হ্যাঁ ওটা, তারপরে এই বুটা কাটবে, হ্যাঁ তারপরে এই যে পাশাপাশি রেখে তারপরে দেখো, দেখো কিরকম রস, টলটলা রস। ও আচ্ছা এটাকে লেবু কাটা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন রস দেখো বলা চাপ চাপ করে বাজিতেছে, তার মানে লেবুর প্রশংসা আছে। আচ্ছা, সমস্যা নাই, লেবু ভালো, শসা ভালো, কিন্তু বটিগুলো খুবই বাজে। হ্যাঁ, বডিগুলো খুবই বাজে। তোমার সমস্যা কি, তোমার মোবাইল চলাটা? এই যে আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি। ছোটবেলা ভিডিও ভালোই লাগে। আচ্ছা, বাইরে দেখো না, সালাতের পর্ব তো শেষ না আমিরুল ভাই? চলো। সালাদটা আমরা কখন পরিবেশন করবো? এটা খাওয়ার সময় না? ওদিকে কি হচ্ছে? লো মিডিয়াম দিলে পানি মরবো। আমরা এখন একটু বিরিয়ানিটা দেখবো যে আসলে কি করছে। এই যে দেখছেন, লো মিডিয়ামে দিয়ে বিরিয়ানির ইয়াটা একবারে ঢেকে দিয়েছে। তো প্রায় শেষের পথে, হওয়ার শেষের পথে। তো এইভাবে লাস্ট, আর চুলার আঁচড়টা লো মিডিয়ামে রাখছে, এভাবে লো মিডিয়ামে রেখে আর বিরিয়ানিটা এইভাবে রেখে দিছে।
বাবুর্চি ভাই ডাক নাই মানে এই যে গামছা দিয়ে বাঁধার কারণ কি? বের না হইলে হাওয়াটা বের হইলে হ্যাঁ। ফুটবে না, গাছটা পড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এই মানে ফোটার জন্য আর কি এই বাঁধা দেওয়া হয়েছে। এটা আর ফুটা লাগবে তো। ফুটে তো এখানে কথা হবে ভাই, ফুটছে না, ফুটবে অবশ্যই বেশি ঝরঝর হয়ে গেছে। ভাই, ফুটে গেছে, নিচের দিয়ে ফুটছে। হ্যাঁ দেন নাড়ায় দেন, তুমি দাও নাড়াটা, তুমি দিয়ে দাও। না, তেল হবে না। ফুটে গেছে ইনশাল্লাহ। প্রয়োজন একটু দেন দেখি, একটু চাপায় দেখি। উপরেটা দেখে যা মনে করছিলাম তা না, দেখছেন নিচের গুলা ফুটে গেছে, দেন দিই আমারে। ফুটছে নিচের গুলা। দে 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 একটু একদম একে রইছে। সে ক্রাম মাশাআল্লাহ একদম ঝরঝর হয়েছে। দেখতে যেরকম দেখা যাচ্ছে, না জানি খাইতে কত স্বাদ লাগবে। মাশাআল্লাহ। আমি তো ফুটে দেখে ভয় পেয়ে গেছিলাম। ও উপর উপর না? এ হয়েই তো গেছে রে আমিন ভাই, হ্যাঁ, হালকা একটু আঁচ রাখলেই হয়ে যাবে। আর আমার এই খাবার হওয়া একটা সেক লাগছে। ভাই, এত পোলা ঠেকছে তো, সেক লাগছে দেন। চেক করি ভাই। এই বেটা একটু দে না, টেস্ট করে লই। নে দেন আমার দেন আমার দেন। গরম ভাই গরম ভাই গরম। আর একটু ফুটা গরম কি গরম, এলা মেলা সেকা লাগলে সমস্যা হয়। দেন 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 আমার দেন আমার দেন। ফুটে হারে না, হাতা পান্না খালি। হ্যাঁ প্রায় ভিড়ে গেছে বুঝছেন আমিন ভাই, সমস্যা নাই। দিয়ে রাখি। আমাদের বিরিয়ানি পাকানোর শেষ প্রস্তুতি চলতেছে, তলা বন্ধ ভাঙা করে। প্রায় হয়েই গেছে। আর অল্প একটু সময় হালকা চুলার লাগছে, আঁচ লাগছে লাগিয়ে না? দেওয়া হলেই শেষ। চুলা বন্ধ করেন না? চুলা বন্ধ করবে, চুলা বন্ধ করেন। আবার তেল কিসের জন্য? লাগছে তো, পরে তেল দেওয়া তো লাগে না। কিন্তু হালকা একটু ফুটবা বাকি রয়েছে, ফুটানো তেল দিয়ে দিল। তেল লাই এখন মনে করেন এই নিচে থেকে একটু গ্যাস দিব, বুঝছেন? একদম একে রয়েছে। যদি এটা নরম টরম হয় আর ভালো লাগবে না। নরম হবো, আর নরম হওয়ার সম্ভাবনা আছে। আর নরম হবে না। চুলা পানি বন্ধ করেন, পানি চুলা না বন্ধ দিলে তো আর নরম হওয়ার সম্ভাবনা নাই, তাই না? আরে ভাই, ফুটে নাই, ফুটছে ফুটছে। ফুটে খাই নাই, দেন না, ফুটে নাই। হালকা একটু বাজে। এটা ওই যে আপনার ভাবে ফুটে দেবো, আপনি ওটা ঢাকা দিয়ে আমি বলে চাউলের মাঝখানে হালকা একটু কিন্তু বাজে, বুঝছেন? এটা কি পেঁয়াজ ভাজি দিচ্ছেন? হুম। এটা উল্টা করে দেখুন। আচ্ছা, আমাদের বিরিয়ানি খাওয়া শেষ, অল্প একটু সময় রেখে তারপরে নামিয়ে দেবে। তো আমরা কিছুক্ষণ পরেই খাবার পরিবেশন করব। বাবলু ভাই, আল্লাহর দা রিজিক কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবলু ভাই, আমরা মানে ব্যাচেলার যারা আছি তারা সবাই মিলে মিলে বলতে আমাদের প্রধান বাবুর্চি হলো উনি। আসলে আগে কখনো এইভাবে রান্না করা হয়নি, এই ফার্স্ট টাইম রান্না করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের সবচেয়ে মানে আমাদের সবার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, উনি মানে খুব ভালো হয়েছে বলতেছে, সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। আল্লাহ আমাদেরকে আরো রিজিক বাড়িয়ে দেন, সবাই দোয়া করবেন। সাগর, সাগর, কিছু বলেন। তুমি তো রান্না করলা, সাথে থাই কেউ সহযোগিতা করলা, তো বলো তোমার স্বাদ বলো। মাশাআল্লাহ, অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাজ্জাদ, ভাই, কখনো কক মুরগির বিরিয়ানি খাইছো? খাইছি, কিন্তু আজকে রান্নাটা অসাধারণ। অসাধারণ। সেই স্বাদ। একটু খুলেন তো দেখি। ও, অন্যরকম একটা স্যান্ড আসতেছে, আসল সত্যি অসাধারণ। ভাই, কি অবস্থা? মুখে দিছেন? মুখে দিছেন? মাশাআল্লাহ। মাশাআল্লাহ।
ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার প্লেট। ভাস্কর ব্লাডটা কোন মিশন ছিল 14 না 15? কিছুই তো নাই। ভাই ভালো হয়েছে। আল্লাহ কই আপনার পুস্তক কই? আল্লাহ যদি ভালো না খা আজকে খা সব হইতেছে বাবলু ভাই। তবে মানে আপনার মধ্যে মাসাল অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে না? মাশাআল্লাহ। ভাই ভাড়া কষা নাই তো ভাড়া কষা দিয়ে একটা বিরিয়ানি থাকতো আদা বাড়া নাই রসুন বাড়া নাই তেল বাড়া নাই আচ্ছা তিন মশলা না খালি দিলে মানে কিনা দিতে পারবো না